নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি। দেখতেই পাচ্ছি 2026 সালের এবিটিআর টেস্ট পেপার। আজকে আমি তোমাদের কিন্তু যেটা সলভ করাবো সেটা কিন্তু ভূগোল সলভ করাবো, ঠিক আছে। ভূগোলের দেখো আজকে কতগুলো সেট সলভ করাচ্ছি, ভালো করে দেখো। আজকে সেট নম্বর সলভ করাচ্ছি 694, 717, 739, 760, 8, 782, 804। টোটাল 6টা সেট সলভ করে দিচ্ছি। এর পরের দিন 824, 845, 886, 904, 926, 1015, এই বাকি 6টা সেট আমি পরের দিন সলভ করে দেবো, ঠিক আছে। তো আপাতত আজকে আলোচনা করা যাক আজকের আমাদের 694 নম্বর পেজের। দেখো 694 নম্বর পেজ, দেখো আমি জাস্ট অ্যান্সারগুলো ফাটাফাট করে বলে দিচ্ছি। নগ্নি ভবন বলতে সাধারণত যে প্রক্রিয়াকে বোঝায় তা হলো অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার অবরোহণ। পরের প্রশ্ন 1.2তে শিলার মরুভূমি সাহারাতে হামাদা নামে পরিচিত। পরের প্রশ্নের অ্যান্সার হবে কী বলছে, অ্যান্সার হবে মুক্তিক মেঘ দেখা যায় শীতকালে। তাপ দ্বীপ বলা হয় শহর ও নগর অঞ্চলকে। অবশ্যই এটা হবে প্রশান্ত মহাসাগরে, এটা হবে গৌণ জোয়ার, ঠিক আছে। তোমরা জানো পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণজোয়ার সৃষ্টি হয়। পরের প্রশ্ন 1.7 জীবাণু দ্বারা বজ্রের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং বলা হয়। ভারতের কোন রাজ্যে তিনটি পৃথক প্রতিবেশী সীমারা গড়ে উঠেছে? তোমরা জানো সিকিমে, যেখানে কিন্তু নেপাল আছে, চীন আছে এবং ভুটান আছে, ঠিক আছে, ভালো করে পড়বে। 1.9 মালদান কথার অর্থ কি? পাহাড়ি দেশ। পরের প্রশ্ন নাগার্জুন সাগর পরিকল্পনাটি যে নদীর তীরে অবস্থিত? অ্যান্সার হবে কৃষ্ণা। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো জায়িদ শস্য। পরের প্রশ্ন কী বলেছে? ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয় বেঙ্গালুরুকে বলা হয়। ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। ঘয়ের অ্যান্সার। ভাকার নাঙ্গাল যাকে বলা হয় গঙ্গা ভাগীরথী হুগলি, ঠিক আছে, গঙ্গা ভাগীরথী হুগলি। 1.14 টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা হয় বাদামি। তো দেখো এবার সত্য মিথ্যা দেখতে পাচ্ছ। প্রথমেরটা কিন্তু সত্য হবে, তারপরটা দুইয়েরটা মিথ্যা হবে, তিনেরটা সত্য হবে, চারেরটা মিথ্যা হবে, পাঁচেরটা সত্য হবে, ছয়েরটা মিথ্যা হবে, সাতেরটাও সত্য হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি আমি। এবার দেখো তোমাদের এই যে প্রশ্নগুলো শূন্যস্থানগুলো ফাটাফাট করে সলভ করাচ্ছি। দেখে বলেছে আন্টার্কটিকা ড্যাশ পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ? অ্যান্সার হবে ল্যাম্বার্ট। 2.22 কী বলেছে? বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলে বৈপরীত্য উত্তাপ বলে। 2.23 পর্বতের ড্যাশ ঢালে শৈলতকে বৃষ্টিপাত হয় প্রতিবাদ ঢালে। 2.24 পূর্ণিমা তিথিতে একই সরলরেখায় পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে আসে তাকে প্রতিযোগ বলে। প্রতিযোগ। 2.25 সেলুলোজ বজ্র? অ্যান্সার হবে কাগজ শিল্প থেকে নির্গত হয়। এবার দেখো পরের প্রশ্ন কী বলেছে? উমলিলাং লাদাখ, দেখো অ্যান্সার কিন্তু হবে ভারতের উচ্চতম গিরিপথ উমলিলাং লাদাখ, মানে উমলিলাং লাদাখে অবস্থিত, ঠিক আছে। লাদাখ, উমলিলাং কোথায় আছে? লাদাখে অবস্থিত। দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দরের নাম কি? চেন্নাই। চলো পরের প্রশ্ন। পরে ক্ষয়ের শেষ সীমার ধারণা হলো JW পায়েল। 2.32 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। 2.33 পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোতটির নাম কি? উষ্ণ উপসাগরীয় স্রোত। 2.34 দুটি চিকিৎসা বজ্রের নাম কি? তোমরা জানো ইঞ্জেকশনের সিরিঞ্জ আছে, তুলো আছে, ঠিক আছে, এইগুলো লিখলে হয়ে যাবে। ইন্দ্রা পয়েন্ট কত ডিগ্রি অক্ষাংশ রয়েছে? তোমরা জানো যে ইন্দ্রা পয়েন্ট কিন্তু 64 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশে রয়েছে। পরের প্রশ্ন কি বলেছে? 2.36 পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি প্রধানত কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। পরের প্রশ্ন 2.37 সংযোগ ভিত্তিক শিল্প কোন শিল্পকে বলা হয়? মোটর গাড়ি শিল্পকে বলা হয়। পরের প্রশ্ন FCC পুরো কথার অর্থে কি? অ্যান্সার ফলস কালার, ঠিক আছে, কম্পোজিট। তো দেখো এবার দেখো মালাবার হবে কী হবে? কেরল হবে, গোরাট হবে, অ্যান্সার হবে গুজরাট হবে, জাফরান হবে কাশ্মীর উপত্যকা, কফি হবে চিকমাঙ্গালোর। ইঞ্জেকশনের সিরিঞ্জ, তুলো, ঠিক আছে, লেখা রয়েছে। দেখো এবার তোমাদের পরের সেটটা একদম ফাটাফাট। 717 নম্বর পেজ। বলেছে নিম্ন ভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ বলে। পরের প্রশ্ন শুষ্ক অঞ্চলে গিরিখাত? অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ক্যানিয়ান।
1.3 অ্যান্সার হবে পারমাণবিক হাইড্রোজেন। ভূমধ্য সাগরের জলবায়ু দেখা যায় ফ্রান্সে। 1.5 অ্যান্সার হবে ইউভি রশ্মি। মগ্নচড়া সৃষ্টি হয় মহীসোপানে। গৌণ জল হয় পৃথিবীর কেন্দ্রাতিক বল। বজ্র ব্যবস্থাপনা হয়েছে সবগুলি হবে। অ্যান্সার কী হবে? সবগুলি হবে। পরের প্রশ্ন বলেছে সবচেয়ে দ্রুত ক্ষুদ্র অঙ্গরাজ্যের নাম কি? গোয়া। পরের প্রশ্ন, নামচাওয়ারোয়া অবস্থিত অরুণাচল প্রদেশ। হায়দ্রাবাদ অবস্থিত মুসি নদীতে। পরের প্রশ্ন কি বলেছে? মৌসুমি বিস্ফোরণ হয় বর্ষাকালে। ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। ভারতের ভূসমল উপগ্রহ হলো ইনস্যাট। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ, ঠিক আছে। দেখো শুদ্ধ অশুদ্ধ, হোয়াংহ নদীকে পিত নদী বলা হয়, ঠিক আছে। তারপরটা ঠিক আছে, 3-এরটা ভুল আছে, 4-এরটার ঠিক আছে, 5-এরটা ভুল আছে, 6-এরটা ভুল আছে, 7-এরটা ভুল আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার দেখো শূন্যস্থান দেখে নাও। শূন্যস্থানগুলো কী আছে দেখে নাও। প্রথম প্রশ্ন কী বলছে? বারকানের সামনের দিকে উত্তলাকার আকৃতি হয়ে থাকে। 2.22 বায়ুমণ্ডলের পদ্ধতির মাধ্যমে উত্তপ্ত হয় বিকিরণ। অ্যান্সার কী লিখবে? বিকিরণ পদ্ধতিতে কীভাবে উত্তপ্ত হয়। পরের প্রশ্ন কী বলেছে? 2.23 ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন। 2.24 বজ্র বিদ্যুৎ ঝড় বৃষ্টি হয়। অ্যান্সার হবে তোমরা জানো কিউমুলো নিম্বাস মেঘ থেকে। পরের প্রশ্ন কী বলেছে? মাটিতে উপস্থিত খনিজ কণার বিন্যাসকে মাটির গঠন বলে। মাটির গঠন। পাতা দ্বারা উদ্ভিদে পর্ণমোচী হয়। পরের প্রশ্ন কি বলেছে? কুমায়ুন হিমালয়ের হ্রদগুলি তাল নামে পরিচিত। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কি বলেছে দেখো। প্রশ্ন বলেছে যে কোন মরুভূমি মাশরুম রক নামে পরিচিত? অ্যান্সার হবে গৌর। পরের প্রশ্ন বলেছে 2.32 তুন্দ্রা জলবায়ু কোন তাপমণ্ডলে অবস্থিত? অ্যান্সার হবে হিমমণ্ডলে অবস্থিত। ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম কি? উমলা লিংলা। পরের প্রশ্ন, ভেম্বানাথ কি? তোমরা জানো ভেম্বানাথ। দেখো ভেম্বানাথ কি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যান্সারটা। এটা তোমাদের মানে মুখে বলে দিচ্ছি, শোনো তোমরা। দেখো ভেম্বানাথ কি লিখে দিয়েছি দেখো। কেরালার মালাবার উপকূলে লবণাক্ত জলাভূমিকে কয়াল বলে এবং এর মধ্যে সবথেকে বড় হয় চলো ভেম্বানাথ। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে তোমরা ভালো করে দেখো। ভেম্বানাথ হয়ে গেছে। পরের প্রশ্ন বলেছে 2.35 কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ থেকে কাগজ তৈরি হয়? সরলবর্গীয় থেকে। ঠিক আছে, তার সঙ্গে বাঁশ থেকে তৈরি হয়। সরলবর্গীয় নরম গাছ থেকে তৈরি হয়। 2.36 ভারতে কফি উৎপাদনের প্রথম কোন রাজ্য? কর্ণাটক। 2.37 ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম লেখো। তোমরা জানো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম কি? লৌহ ইস্পাত শিল্প। ভারতের দীর্ঘতম সড়ক পথের নাম কি? তোমরা জানো NH44। অ্যান্সার হবে NH44। ম্যাচিংটা দেখে নাও। কারো হবে জম্মু কাশ্মীর, রত্ন হবে উচ্চ ফলনশীল ধান বীজ, জোড়হাট হবে চা গবেষণা কেন্দ্র, মোটর গাড়ি নির্মাণ হবে গুরগাঁও। ঠিক আছে, এটা হয়ে গেল। চলো এবার আমাদের পরের পেজটা দেখো। পরের পেজটা গেছে 739। একদম ধরবর উঠবে। 739 নম্বর পেজ সলভ করাচ্ছি। ক্ষয়সীমার ধারণার প্রবর্তককে দেখো। ক্ষয়সীমার ধারণার প্রবর্তককে অ্যান্সার হবে পাওয়েল। ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূটকে বলা হয়। মুক্তিমিগ দেখা যায় স্ট্রাটোস্ফিয়ারে। এলনিনো লানিনো সর্বাধিক কোন মহাসাগরে হয়? প্রশান্ত। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি? গ্র্যান্ড ব্যাংক। অ্যান্সার হবে 12 ঘন্টা 26 মিনিট। অ্যান্সার কী হবে? 12 ঘন্টা 26 মিনিট। ওকে, দেখো পরের প্রশ্ন। 7 প্রশ্ন হবে বিষাক্ত বজ্র। 8 প্রশ্ন হবে লাদাখ মালভূমি। 9 প্রশ্ন হবে ভূর। 10 প্রশ্ন হবে অলকানন্দা। 11 প্রশ্ন হবে বরদৌশিলা। ভারতের পরিবেশ রক্ষার কোন বনভূমিকে হয়? 33%। পরের প্রশ্ন সেল হল নিউ দিল্লি। ভারতের ভূ সমলয় কৃত্রিম উপগ্রহ কোনটি? ইনস্যাট। এবার দেখো বৈবিদ্যুত সমবেত নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তাকে ভ্যালিড ট্রেন বলে। ঠিক আছে। শিরক বায়ু তুষার বক্ষ নামে পরিচিত। ভুল আছে। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার ভরা কোটাল তেজি হয়। ঠিক আছে। শিল্প নির্গত বায়ু দূষণকারী গ্যাস ও পদার্থের শোধন যন্ত্র, এটাও ঠিক আছে।
এটাও ঠিক আছে, পরেরটা এটা ভুল আছে, এটা ঠিক আছে, এটা ভুল আছে, ঠিক আছে, কারণ ইউএস হবে, আমেরিকা যুক্তরাষ্ট্র হবে। শূন্যস্থান দেখে নাও, শূন্যস্থানে কী বলেছে দেখতেই পাচ্ছ তোমরা। এক সেকেন্ড। শূন্যস্থানে প্রথম প্রশ্ন বলেছে ড্যাশ বলের প্রভাবে বায়ুমণ্ডলের উত্তর গোলার্ধে ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। অ্যান্সার হবে কোরিওলিস, কোরিওলিস বলের প্রভাবে। পরের প্রশ্ন কী বলেছে 2.22, যে হিমাবহ পর্বতের দেওয়ালের মধ্যে ফাঁক স্থানকে কী বলে। অ্যান্সার হবে বাকশ্রুন বলে। 2.32তে 2.3তে সেলুলোজ ড্যাশ শিল্পে থেকে নির্গত হয়। অ্যান্সার হবে কাগজ ও চিনি শিল্প থেকে নির্গত হয়। চলো পরের প্রশ্ন 2.24, মালাবার উপকূলে বালির স্থানীয় ভাষায় কী বলে। থেরিস নামে পরিচিত। 2.25, উলুরি কালচার হয় বাণিজ্যিকভাবে। আনতে হবে সবজি উৎপাদনে। পরের প্রশ্ন কী বলছে, ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। 2.27, ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। চলো পরের প্রশ্ন, বালির প্রধান উপাদান কোন খনিজ পদার্থ। অ্যান্সার হবে কোয়ার্টজাইট, কোয়ার্টজাইট। 2.32তে বায়ুর চাপ কোন এককে মাপা হয়। অ্যান্সার হবে মিলিবারে মাপা হয়। 2.33তে কুরেশীয় স্রোত প্রবাহিত হয় কোন মহাসাগরে। অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে, ঠিক আছে। পরের প্রশ্ন, ক্যাডমিয়াম কোন ধাতুর ক্যাডমিয়াম ধাতু ঘটিত রোগের নাম কি। ইটাই। 2.35, পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখা কী বলে। দেখো, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমারেখাকে কিন্তু ডুরান্ড লাইন বলে, আর পাকিস্তানের সঙ্গে ভারতের সীমারেখাকে কিন্তু বলে রেড ক্লিফ লাইন বলে, এবং আফগানিস্তানের সঙ্গে ভারতের সীমারেখাকে ডুরান্ড লাইন বলে, এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সীমারেখাকে রেড ক্লিফ লাইনও বলে, মাথায় রাখবেন। 2.36, ভারত বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। অ্যান্সার হবে ভাকার নাগেল। তার সঙ্গে এটাও মাথায় রাখবে, চীন ও ভারতের সঙ্গে সীমানা রেখাকে ম্যাকমোহন লাইন বলে। জিআইএস এর পুরো নাম কি। অ্যান্সার হবে জিওগ্রাফিক্যাল, ঠিক আছে, ইনস্ট্রুমেশন এবং সিস্টেম ইন্ট্রুমেশন, জিওগ্রাফিক্যাল ইন্ট্রুমেশন, INTORMATION SISTEM, জিওগ্রাফিক্যাল। দেখো এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে, এটা হবে অশ্বকাকৃতি হ্রদ, এটা হবে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র, রেটিন হবে ইক্ষু চাষ, এবং এটা হবে আমাদের পশ্চিমঘাট পর্বত। এবার দেখো তোমাদের যে পেজটা সলভ করাবো 760, দেখতে পাচ্ছ 760 নম্বর পেজ সলভ করেছি। এই যে প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ বলে, আর হ্রাস পেলে অবরোহণ বলতো। বা বোর্নহাট, ঠিক আছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, চিনুক, হাইগ্রোমিটার, প্রশান্ত মহাসাগর, অ্যাপোজি, প্লাস্টিক বজ্র, লোহ ইস্পাত শিল্প, কৃত্রিম রবার বজ্র। এর অ্যান্সার হবে সবগুলি, ঠিক আছে। ম্যাকমোহন লাইন, কফি চাষ, খাদার। স্ক্রিনশট মারতে পারো, ঠিক আছে। SB একাডেমিক সেন্টার তোমাদের আশেপাশে আপদে বিপদে থাকবে। আর ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে পলিমাটি। ভারতের ডেট্রয়েট হলো চেন্নাই, এটা হবে 1 ডিগ্রি মাল্টিপ্লাই 1 ডিগ্রি। এটা সত্য হবে, 2-এরটা মিথ্যা হবে, 3-এর সত্য, 4-এর মিথ্যা, 5-এর মিথ্যা, 6-এর সত্য, 7-এর সত্য, ঠিক আছে। স্ক্রিনশট মারতে পারো, এত স্পিডে সলভ কোথাও পাবে না। দেখো আমাদের পরের প্রশ্ন, শিববালির মধ্যবর্তী করিডোরকে গাছি বলে। 2.22, শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাগুলিকে দুন বলে। 2.23, শীতকালে শিল্পাঞ্চল জলীয় বাষ্পীভূত কী বলেছে, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে ধোঁয়াশা তৈরি করে। 2.24, উষ্ণ অথবা বহিঃস্রোত লিখতে পারো। উষ্ণ স্রোত ও বহিঃস্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, ঠিক আছে, লিখতে পারো। এবার দেখো 2.25, মালাবার উপকূলের উপর হ্রদগুলিকে স্থানীয় ভাষায় থেরিস বলে। 2.26, ভারতের বন বিভাগ শিল্প কাগজ শিল্প। বৈদ্যুতিন বজ্রকে বজ্র বলে, ইলেকট্রনিক বজ্র। যে উচ্চভূমির দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। 2.32তে বায়ুমণ্ডলের কোন স্তরে মুক্তি মেঘ দেখা যায়। স্ট্রাটোস্ফিয়ারে। 2.33, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি। গ্র্যান্ড ব্যাঙ্ক।
পরের প্রশ্ন 2.34 কর্ণাটক মালভূমির পূর্বাংশের নাম কি? অ্যান্সার হবে ময়দান। আর আগেরটা পূর্বাংশের নাম আর পশ্চিমাংশের নাম মালদান। ঠিক আছে, মালনাদ বলা হয়, মালনাদ বলা হয়। ময়দান, হ্যাঁ ময়দান হবে। ডিবিসি কথা আসলে এটা কিন্তু ডিবিসি কোন, ডিবিসি তোমরা জানো ইউএসএ, ঠিক আছে। ডিবিসি পরিকল্পনা কোন কোন দেশের? তো দেখে এটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনিস নদীর উপর ভিত্তি করে কিন্তু ডিবিসি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। 2.36 2011 সালে আদমশুমারি জানো 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। এটা পরের প্রশ্ন 2.37 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ তোমরা জানো উত্তরে কিন্তু এলাহাবাদ আছে এবং দক্ষিণে কিন্তু হলদিয়া, সব থেকে বৃহত্তম এলাহাবাদ থেকে হলদিয়া। পরের প্রশ্ন কী বলেছে? এটা 2.38 অ্যান্সার হবে লাল হবে। ম্যাচিং দেখো কার্পাস, ম্যানগ্রোভ, পেট্রোরসায়ন শিল্প, বেঙ্গালুরু, সিলিকন ভ্যালি। এটা 761 হয়েছে। এবার দেখো 782 নম্বর পেজ। এক সেকেন্ড, কি বলেছে দেখো, অবরোহণ প্রক্রিয়ার অপর নাম কি? ক্ষয়সাধন। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? হুবার্ট। ওজন গ্যাস পরিমাপকের একক কি? ডবসন। বায়ুমণ্ডলের উষ্ণকরণ ক্ষমতা বেশি ক্লোরোফ্লোরো কার্বনের। সমুদ্র জলের ঘনত্বের পরিমাণ নির্ণায়ক অ্যান্সার হবে ঘরেন্সের লবণতা, হুগলি, স্ট্রাভার, র্যাডক্লিফ লাইন, অরুণাচল প্রদেশ, দেবপ্রয়াগ, অম্লধর্মী, চিরহরিত অরণ্য। স্ক্রিনশট মারতে পারো। এখানে বলেছে ভারতে সর্বপ্রথম মোটর গাড়ি নির্মাণ শিল্প 1945। এটা তোমরা কিন্তু গুরগাঁও দেবো, বাট হিন্দু মোটরে 1945 সালে প্রথম হয়েছে, তাই হিন্দু মোটর লিখবে। এটা হবে কি যে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে অবস্থান তাহলে নাম কি? অ্যান্সার হবে প্ল্যাটফর্ম। দেখো এইবার দেখো এটা কিন্তু ভুল, এটা কিন্তু আরোহণ হবে, এটা ঠিক। 3-এরটা ভুল, 4-এরটা ভুল, 5-এরটা ভুল, 6-এরটা ঠিক, 7-এরটা ঠিক। ঠিক আছে, দুটি সামুদ্র বালির মধ্যবর্তী অংশকে করিডোর বলে। আর ড্যাশকে ফিওর্ডের দেশ বলে, নরওয়েকে বলা হয়। ক্রান্তিক ঘূর্ণপাতকে চক্ষু, ঘূর্ণপাতের চক্ষু বলা হয়। 2.24 জাপান স্রোতের অপর নাম কি? কুরেশিয়া স্রোত। 2.25 যে সকল বজ্র পদার্থ মূলত অনুবীক্ষণ বিয়োজক জীবের দ্বারা বিশিষ্ট হয়ে থাকে তাকে জৈব ভঙ্গুর বলে, জৈব ভঙ্গুর বজ্র বলে, জৈব ভঙ্গুর। পরের প্রশ্ন চেরিবুলিজম কর্ণাটকে ড্যাশ নামে পরিচিত। তোমাদের মাথায় রাখবে কালবৈশাখী ঝড় কর্ণাটকে চেরিবুলিজম নামে পরিচিত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 2.27 স্থিতিশীল উন্নয়নের আর এক নাম কি? ধারণযোগ্য, ধারণযোগ্য। দেখো এবার শূন্যস্থান, মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কী বলে? ওয়াদি বলে, ওয়াদি। 2.32 ভূপৃষ্ঠের সমান্তরাল তাপের সঞ্চালনকে কী বলে? অ্যান্সার হবে অ্যাডভেকশন। এই যে ফলে আকার ড ভয়কার ক তালবস্য ন। 2.33 ভারতের কাশ্মীর উপত্যকা কি কারওয়া মৃত্তিকার জন্য বিখ্যাত? কারেওয়া। 2.34 ড্যাশ পশ্চিমী চন্দ্রের উৎস কি? অ্যান্সার হবে ভূমধ্যসাগর। অ্যান্সার কি লিখবে? ভূমধ্যসাগর। পরের প্রশ্ন, ভারতের আধুনিকতম শিল্প কোনটি? তোমরা জানো তথ্য প্রযুক্তি শিল্প। জনবিস্ফোরণ কি? জনবিস্ফোরণটা তোমরা বানিয়ে লিখতে পারো, বইতে আছে। কারণ একটা নির্দিষ্ট সময় যখন জনসংখ্যা বেশি হয়ে যায়, ঠিক আছে, এবং হেক্টর জনঘনত্বটা বেশি হয়ে যায় যেখানে, তো দেখো জনবিস্ফোরণ কিন্তু খুব সুন্দর করে লেখা আছে, তোমরা লিখে নিও, স্ক্রিনে লেখা আছে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন 2.37 সাদা ও কালো উপগ্রহ চিত্রের অপর নাম কি? তোমরা জানো বাইনারি চিত্র, বাইনারি চিত্র। ঠিক আছে, বাইনারি চিত্র হবে। চলো আমাদের পরের প্রশ্ন দেখো, এখানে কিন্তু হবে, এটা হবে 1 হবে, এটা হবে 2 হবে, এটা হবে 3 হবে, এটা হবে 4 হবে, চন্দন কাঠ। ঠিক আছে, এবার দেখো 804 নম্বর পেজ সলভ করাচ্ছি। 804 নম্বর পেজ থেকে যে প্রশ্নগুলো আছে দেখতেই পাচ্ছ। ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়া আনসার হবে পর্যায়ন।
মন্ত্রকূপ সৃষ্টি হয় নদীর যে প্রক্রিয়ার মাধ্যমে, অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে। অ্যান্সার হবে ইনসেলবার্স, নোয়াট, বায়ুপ্রবাহ। ঠিক আছে। কোনো স্থানে জোয়ার ভাটার প্রকৃত ব্যবধান 6 ঘন্টার বেশি। বৈদ্যুতিন উৎস থেকে নির্গত বজ্র ই বজ্র। ঠিক আছে। রাজ্য পুনর্গঠন ভিত্তিক কমিশন ভাষা হবে, এটা হবে গঙ্গা নদীর ডান তীরের নদীর সোন। এটা হবে ভারতের সর্বাধিক জলসেচ হয় কূপ, নলকূপ। উন্নয়নের জীবনটাকে বলা হয় জলপথকে বলা হয়। এটা হবে তথ্য প্রযুক্তি শিল্প, এটা হবে মহানগর, এটা হবে ক্ষয়ের অ্যান্সার। ঠিক আছে, ক্ষয়ের অ্যান্সার হবে। এবার দেখো এখানে দেখো, দেখতে পাচ্ছ প্রথমে এটা হবে 1-এরটা হবে ঠিক আছে, এটা 2-এরটা ভুল আছে, 3-এরটা ঠিক আছে, 4-এরটা ঠিক আছে, 5-এরটা ঠিক আছে, 6-এরটা ঠিক আছে, 7-এর ভুল আছে। একটা স্ক্রিনশট মারতে পারো, ফাটাফাট করে স্ক্রিনশট মেরে নাও। মেরেছি স্ক্রিনশট। দেখো এবার দেখো, বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে তাকে বৃদ্ধি পেলে বায়ুর গতিও বৃদ্ধি পাবে। বায়ুর গতিপথের সঙ্গে আড়াআড়িভাবে সৃষ্টি বালিরেখা বারখান বলে। 2.23 পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্ট জ্বরকে গৌণ জ্বর বলে। 2.24 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গেল আনাই নদী। ভারতের মেট্রো চালু হয়েছে কলকাতায় 1984। চলো পরের প্রশ্ন। পর্বতমালার দক্ষিণতম অংশের নাম হলো পালঘাট। ফ্লাই অ্যাশ এটা ইট তৈরিতে ব্যবহৃত হয়েছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। সর্বদা আচ্ছাদিত অঞ্চলের নিম্নতম প্রান্তরেখাকে হিমরেখা বলে। 2.32 পৃথিবীর কোনো একটি স্থানে দিনে কতবার জোয়ার ভাটা হয়? 4 বার। হিমালয় পর্বতের অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। 2.34 ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায়? দেরাদুনে। ভারত কী ধরনের বজ্র? বিষাক্ত বজ্র। 2.36 তথ্য প্রযুক্তি শিল্পের তোমরা জানো তথ্য প্রযুক্তি শিল্পের কাঁচামাল কি বলো তো? মানুষের উন্নত মেধা। 2.37 ভারতের সর্বাধিক সাক্ষরতার হার কোথায় বেশি? কেরালা। 2.38 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? অ্যান্সার হবে সমন্বিত রেখা, সমোন্নতি রেখা। ম্যাসিং হবে, মেরুপ্রবাহ হবে, আয়নোস্ফিয়ার। 2-এর অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। তাল হবে হ্রদ, কয়েল হবে উপগ্রহ। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের কিন্তু মোটামুটি সবই সলভ হয়ে গেছে। ঠিক আছে, বাকি এর নেই। তোমাদের মাত্র 6টা সেট বাকি আছে। ঠিক আছে, আজকে কিন্তু তোমাদের 694 থেকে 804 পর্যন্ত সলভ করছি। পরের দিন 824 থেকে 1015 অবধি আর একদিনে হয়ে যাবে। বাই টাটা, সবাই ভালো থাকবে। কে ওদের আটখানে এদের আটখানে কে আটকাইছে? কে জানে